আজকে বানালাম আলুর পরাটা। এটা হয়তো অনেকে নাম শুনছেন, অনেকে বা নাম শুনেন নাই। তো আলুর পরাটার জন্য আমাদের লাগবে কিছুটা পরিমাণে আলু আর আটা। তো আমরা ফার্স্টে আলুটা সিদ্ধ দেওয়ার জন্য কেটে নিলাম। কাটার পরে এটাকে আমরা ধুয়ে নিলাম। ধুয়ে আমরা প্রেসার কুকারে সিদ্ধ দেব। তো প্রেসার কুকারে সামান্য পরিমাণে পানি দিয়ে আলুগুলা দিলাম। এখন এটা সিদ্ধ হবে, অল্প কিছু সময় লাগবে, এই জন্য আমরা প্রেসার কুকারে দিছি তাড়াতাড়ি করার জন্য। এখন আমি আলুর পরোটা বানানোর জন্য আমাদের যেহেতু আলু ভর্তা করা লাগবে, এই জন্য আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু ভর্তার জন্য। তো আমাদের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা অলমোস্ট ডান। এখন আমরা এটাকে ব্রেস্তা করে নেব আলু ভর্তার জন্য, যেভাবে আমরা পেঁয়াজ আর মরিচটা একসাথে টানি। তো সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং যে কাঁচামরিচটা কাটছি ওইটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিছু সময়ের মধ্যে আমরা নাড়াচাড়া করে একটু কালার হওয়া না পর্যন্ত ভাজতে থাকবো। তো আলু ভর্তার জন্য যেরকম আমরা আর কি ভাজি, ওইভাবে আমরা এটা ভেজে নিছি। তো এটা অলমোস্ট ভাজা ডান। এখন আমাদের আলু ভর্তা করার পালা। তো আমাদের আলু সিদ্ধ হয়েছে। এই যে দেখেন, আলুটা যেহেতু আমরা আলুর পরোটা বানাবো, আলুটা অবভিয়াসলি স্মুথ লাগবে। তো আমরা যদি হাতে করি বা গ্লাস মগ দিয়ে অনেক সময় করি, ওইটাতে দেখা যায় কিছুটা পরিমাণ দানা দানা থাকে। কিন্তু আমরা এইভাবে যদি চালনি দিয়ে করি তাহলে দেখা যাচ্ছে একবার স্মুথ হয় আলুটা। এই জন্য আমরা আর কি চালনিটা ব্যবহার করছি। আপনারা যদি ট্রাই করেন আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো এখন আমি আলুটা ভর্তা করে নিলাম। আপনারাই দেখেন কতটা স্মুথ হয়েছে আলু ভর্তা। এখন আমাদের ডো তৈরি করার পালা। তো আমরা কিছুটা পরিমাণ আটা দিয়ে ডো তৈরি করে নিলাম। এই ডোটা দিয়ে মূলত আজকে আমরা আলুর পরোটা বানাবো। তো প্রথমে আমরা আটাটা সামান্য পরিমাণে বেলে নিব। একটু যখন বেলা হবে তখন আমরা এটার মধ্যে দিয়ে দেব যে আলু ভর্তাটা করেছি। আলু ভর্তা সামান্য কিছু পরিমাণ এটার মধ্যে দিব। দেওয়ার পরে এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমরা পরোটা রুটি যেভাবে আমরা বানাই সেমভাবে এটাকে বানাতে হবে। এটা হলো একটা ডিজাইন। আর আপনাদের সাথে আর একটা ডিজাইন শেয়ার করতে চাই। সেটা হলো সেম আমরা দুইটা রুটি বানাবো। রুটি বানানোর পরে আমরা একটা রুটির মাঝে, যেহেতু আমরা আলুর পরোটা বানাবো, আলু ভর্তাটা দিয়ে নেব। আলু ভর্তাটা দেওয়া হইলে আমরা সমস্ত রুটির মধ্যে আলু ভর্তাটা সমানভাবে ছড়ায় দিব, যাতে সমস্ত জায়গায় সেম পরিমাণে থাকে। এরপরে দেখা গেছে অপর যে রুটিটা বানানো আছে ওইটা আমরা উপরে দিব। উপরে দিয়ে কর্নার দিয়ে আমরা একটু চাপ দিয়ে আটকে দেব যাতে বের হয়ে না যায়। তো আমরা আর কি একটু ডিজাইন করে নিই। আমাদের সব কয়টা পরোটা বানানো শেষ। যেহেতু পরোটা বানানো শেষ, এখন আমাদের এইগুলাকে ভাজার পালা। তো ভাজার জন্য আমরা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমরা রুটিটা দিলাম। এরপরে আমরা রুটিটা কিছু সময় উল্টানোর পরে দেখা গেছে আমরা এইভাবে প্রত্যেকটা রুটি ভেজে নিলাম। তো এই যে দেখেন আমাদের রুটির চেহারা কেমন। তো যেহেতু আমাদের ভাজা ডান, এখন আমাদের খাবার পালা। তো খাবার জন্য আমরা কিছুটা সস নিয়ে নিলাম। আসলে আলুর পরোটা খেতে অসাধারণ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।